হ্যালো সবাইকে, সবাই কেমন আছে এই গরমে? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি, কিন্তু বেশি না, অল্প। কেন কি যা গরম আর রোদ পড়েছে, মানে ভাবা যাচ্ছে না যে এত রোদ আর গরম পড়েছে। তো দেখো, কালকে দুধ ছিল, তো মা কিন্তু টক দই একটুখানি বানিয়ে রেখেছিল, আর আমি কিন্তু সেই টক দইটাই এখন খাবো সকালে। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে না, দই আছে, তো দইটা একটুখানি খেয়ে তারপরে কাজ করা যাক। তো দই অল্প নিয়ে নিলাম, আর দইয়ের সাথে লবণ, চিনি আর একটুখানি জল নিলাম। এখন অনেকেই আমাকে বলবে যে টক দই যদি চিনি দিয়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু কোনো কাজেই লাগে না। কিন্তু টক দইটা আমি আবার চিনি ছাড়া একদম খেতেই পারি না। আমি যখনই খাবো মানে তখনই আমাকে চিনি দিয়েই খেতে হবে। চিনি ছাড়া আমার একদম ভালো লাগে না খেতে। সেই জন্য যাই হোক তাই হোক আমি চিনি দিয়েই খাই। আর এখন আমিও তো ডায়েট করতে পারি না, কেন কি অনেকেই আছে চিনি খায় না, তারপরে হচ্ছে ময়দা খায় না, অনেক ডায়েট করছে, কিন্তু আমার এখনও সেরকম কিছু আমি শুরু করিনি। আমি কিন্তু সবই খাচ্ছি, মানে চিনি, আটা, ময়দা, মানে যা যা হচ্ছে লুচি টুচি সবই খাচ্ছি। এখন দেখা যাক, যবে একটুখানি বেশি মোটা হবো তবে কিন্তু এইসব আমিও খাওয়া বন্ধ করে দেবো। তো যতদিন না হচ্ছে ততদিন কিন্তু মন ভরে খেয়ে নিই। তো দেখো, খাওয়া দাওয়ার পরে কিন্তু মা নিয়েছিল মাছ। আর এটা কী মাছ তোমরা বলতে পারবে এটা কী মাছ? এই মাছটা আমার ঠিক অতটা ভালো লাগে না, কিন্তু আজকে অন্য কোনো মশলার বাড়ির উপরে আসেনি, সেই জন্য এই মাছটাই নিয়ে নিল। কেন কি এই মাছটা না নিলে কিন্তু আর এরপরে কিন্তু মাছটা আর নেওয়াই যেত না। আর এটা হচ্ছে বাঁচা মাছ, তো আজকে হবে বাঁচা মাছ আর কোয়াশের তরকারি। এই গরমের মধ্যে মানে এত কিছু রান্না করাও কিন্তু খুব মুশকিলের ব্যাপার, গ্যাসের সামনে দাঁড়িয়ে এতক্ষণ গরমের মধ্যে। সেই জন্য মাকে বললাম যে না, আজকে বেশি কিছু করতে হবে না, আজকে শুধু কোয়াশের তরকারি আর বাঁচা মাছটা করলেই হবে। তো সেই জন্য দেখো, আমি কিন্তু কোয়াশটা কেটে নিচ্ছি। আর কোয়াশটা কিন্তু এরকম করে যদি ঘষে নেওয়া হয় তাহলে কিন্তু হাতে লাগে না। আমি জানি তোমরা হয়তো অনেকেই জানো, তাও একবার বলে দিলাম, আমি যারা জানে না তাদের হয়তো কাজে লাগবে। তো দেখো, কোয়াশটা এরকম করে ঘষে নিলে কিন্তু একদম মানে হাতে লাগে না, হাত নষ্ট হয় না। শশা যেরকম করে অ্যাকচুয়ালি কাটি সেরকম করেই। তো প্রথমে আমি কোয়াশটা কেটে নিচ্ছিলাম, যে প্রথমে কোয়াশের তরকারিটা করে তারপরে মাছের ঝোলটা হবে। কেন কি এই গরমের মধ্যে কোনো কিছু খেতে আর ভালো লাগছে না। তো দই ছিল সকালের, তো ওই দইটাও কিন্তু দুপুরে আমি একটুখানি খাবো। কেন কি ওই দই দিয়ে ভাত দিয়ে খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু আমি কিন্তু দই দিয়ে ভাত দিয়ে খেলেও কিন্তু আমি ওর মধ্যে কিন্তু অবশ্যই চিনি নেবো। কেন কি চিনি বললাম না, চিনি ছাড়া আমি দইটা খেতেই পারি না একদম। তো যতদিন না মোটা হচ্ছে ততদিন এগুলো সব খেয়ে নিই। তো প্রথমে কিন্তু মা দেখো কুয়াশের তরকারিটা বসিয়ে দিয়েছে, আর ওর মধ্যে কিন্তু আমি আলুটাও দিয়েছিলাম। আর এদিকে মাছটা কিন্তু ভাজা আছে, আর মাছটা হবে হচ্ছে ছোটো ছোটো ওই যে কচুগুলো যে আছে, ওই ছোটো গোল কচু দিয়ে আর আলু দিয়ে। আমি কিন্তু গোলকচু বলি, সেই জন্য কিন্তু এখানেও আমি গোলকচুই বললাম। আর আমরা দেখো রান্না করছিলাম, আর এদিকে পঙ্কজ ওর জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম। তো দেখো, স্নান ধান করে কিন্তু ও আবার কিন্তু আইসক্রিম খেতে বসে পড়ছে। আর আমার মেয়ে যে আইসক্রিম খেতে যে এত ভালো লাগে, মানে বলার মতো না। ও আইসক্রিম দেখলে মানে একদম পাগল হয়ে যায়। তো দেখো, এই যে আইসক্রিমটা কিন্তু খেয়ে নিচ্ছে। আর দুপুরে রান্না টান্না করার পরে, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটুখানি বাইরে বসেছিলাম আমি আর মেয়ে। আর এতটা গরম ছিল মানে বলার মতো না, মানে বসে বসে মনে হচ্ছে ঘেমেই যাচ্ছি ঘেমেই যাচ্ছে এরকম মনে হচ্ছে। এত গরমে তোমরা কীরকম আছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম আছো, তোমাদের এদিকে সবাই কীরকম গরম পড়েছে, আমাদের মতন এরকম রোদটা উঠেছে কি না। আর এই দেখো, আমি আসছি আমার মেয়ে আসবে না সেরকম কিন্তু হয় না। আমি যেখানেই থাকবো আমার মেয়ে কিন্তু সব সময় আমার সাথে থাকবে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এটা নোটিস করবা যে আমি যখন যেখানেই থাকি সেখানেই কিন্তু আমার মেয়ে আমার সাথেই থাকে। আর আমার মেয়ে দেখো, এই ভর দুপুরবেলা কিন্তু গাছে জল দিচ্ছে, কিন্তু একটা ছোট্ট বোতল পেয়েছে, আর ওই সেই বোতলে করে কিন্তু জল ভরে দেখো গাছের উপরে জলগুলো দিচ্ছে, গাছের পাতার উপরে জলগুলো দিচ্ছে, গাছের টবে কিন্তু জলগুলো পৌঁছাচ্ছেই না। তো দেখো, এই যে এখান থেকে জল ভরছে, মানে আমাদের কলের পাড় থেকে দেখো বোতলে করে জল ভরে নিয়ে তারপরে কিন্তু ও কিন্তু যাচ্ছে গিয়ে গাছে জল দিচ্ছে। মানে আমার মেয়ে যে এত দুষ্টু, মানে আমার মেয়ের কিন্তু সারাদিন কিছু না কিছু একটা কাজ করতে লাগবে। ও কিন্তু চুপচাপ বসে খুব কমই থাকতে পারে। মানে যদি ফোনটা যদি দেওয়া হয় তাহলেই হয়তো চুপচাপ বসে থাকবে। আর খেলে, এরকম না যে খেলে না, খেলনা বাটি দিয়েও খেলে, অনেক সময় অনেক কিছু দিয়েই খেলে। বল দিয়ে আমার মেয়ে খেলতে খুব ভালোবাসে। আর আমার মেয়ের কিন্তু খেলার সাথী বলতেও কিন্তু একমাত্র আমি, ও কিন্তু আমার সাথেই খেলবে। মানে আর কেউ বাড়িতে সেরকম নাই যে খেলার মতন, সেজন্য কিন্তু আমার মেয়ের একমাত্র সাথী বলতে গেলে আমি। তো এই যে দেখো, অবশেষে মানে বৃষ্টি আসলো। আর এত রোদ আর গরমের পরে মানে সবাই আমরা অপেক্ষা করে বসেছিলাম যে না, কখন হয়তো একটু বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে শান্তি। তো দেখো, সেই শান্তিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে দেখো, বৃষ্টিটা চলে আসলো, আর বৃষ্টি আসার সাথে সাথে কিন্তু বাবাও চলে এসেছে সাথে আইসক্রিম নিয়ে। তো বৃষ্টির মধ্যে আইসক্রিম খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আইসক্রিমের সাথে দেখো, বাবা কিন্তু দইও নিয়ে আসছে, আর এই দইটা কিন্তু এখন রাতে আমাদের খাওয়া হবে। আর আইসক্রিম নিয়ে আসছে, ফটাফট কিন্তু আমার মেয়ে বসে পড়েছে আইসক্রিম খেতে। ও কিন্তু দুপুরেও একটা আইসক্রিম খেয়েছিল, কেন কি পঙ্কজ নিয়ে আসছিলো। তো দেখো, আইসক্রিম খাওয়ার পরে তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আমরা চাটা খেয়ে রেডি হয়ে গেছি। পাশের বাড়িতে পূজা হচ্ছে, বজরংবলীর পূজা, তো সেখানেই আমরা যাব প্রসাদ খেতে। তো দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এত গরম ছিল মানে বলার মতো না।
তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে এই গরমের মধ্যে রেডি হয়েছি। তো সেরকম কোনো কিছুই করিনি, শুধু কুর্তিটাই কিন্তু পরেছি। আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু আমার সাথে রেডি হয়েছে, আর মেয়েকেও কিন্তু একদম হালকা পাতলা জামা পরিয়েছিলাম, কেন কি খুব গরম ছিল। আর মা যাবে না, মা বাড়িতে থাকবে, কেন কি বাবা আসছিলো, সেই জন্য আমি আর মেয়ে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে।